অনুষ্ঠান বাড়িতে আলু পটলের তরকারি এতটা সুস্বাদু হয় কেন জানো তোমরা? আজকের ভিডিওতে তোমাদের আমি বলে দেব। হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা একদম স্কিপ করো না। তো আলু পটলের তরকারি রান্না করার জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। পটল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, পটলগুলো ভেজে নেব। আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও আলু পটল একসাথেও ভেজে নিতে পারো, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব সবজিগুলো আলাদা করে ভাজে, আলু পটল আলাদা করে ভাজে। তো আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। পটল লাল করে ভেজে নেব। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আমি আলু ভেজে নেব। আলু দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আলু লাল করে ভেজে নিতে হবে। আমি তো আলু পটলের তরকারি খেতে খুব ভালোবাসি। তো আমার কোন কোন বন্ধু ভালোবাসো কমেন্ট করে জানাবে। একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, মশলাগুলো তোমাদের ঠিক করে দেখানো হয়নি। তাতে কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি, স্বাদ অনুসারে নুন, আদার রস 1 চামচ, আর একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এই মশলার পেস্টটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কি কি মশলা নিয়েছি চলো আরেকবার বলে দিই। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদার রস, স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিনি, একটু জল দিয়ে গুলে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার কড়াই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি দারচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ। আঁচটা কমিয়ে রেখেছি। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সাদা জিরে। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসবে, যে মশলার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। পাত্রে মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। তোমরা যদি চাও টমেটো পেস্ট করে দিতে পারো। এই রান্নাটা তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো, তাহলে সামান্য একটু পেঁয়াজ, সামান্য একটু রসুন বেটে ভালো করে কষিয়ে নেবে। দিয়ে দিলাম 4 মগজ আর কাজু বাদাম একসাথে ভালো করে বেটে। সবকিছুর সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করো এই রান্নাটা আমি জানি, তো তোমাদের আমি বলবো তোমরা যদি জানো তাহলে তো খুব ভালো কথা। আমার যে বন্ধুরা জানে না তাদের জন্য আজকের এই রেসিপি। কটা কিশমিশ ধুয়ে পরিষ্কার করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম জল। তোমরা পারলে গরম জল ইউজ করবে। আঁচ বাড়িয়ে দিলাম। যদি নুন লাগে এই সময় চেক করে দিয়ে দিতে পারো। ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ঘি 1/2 চামচ। মিশিয়ে নিলেই আমার রান্না একদম কমপ্লিট। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। আর রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা কি ভাবছো? দেরি না করে আজকেই ট্রাই করো, আর আমাকে জানাও কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।